এই কনস্ট্রাকশনে মানুষকে কি পরিমাণ প্রতারণা করা হয়। 14 নম্বর রাউন্ডে 1 নম্বর সিল মারা, বাংলা টাইলস কিনে চায়না টাইলস বলে প্রচার করতেছে, বলতেছে 1000 স্কয়ার ফিট কিন্তু ভিতরে পাচ্ছে 750। রিসেন্ট দেখেন এই যে অলরেডি প্রায় 7-8টা বিল্ডিং এর কথা আসলো যে হেলে পড়ছে, ফাটল হচ্ছে। কেন? এই নিম্নমানের কনস্ট্রাকশন করার কারণে। যখন আমি বলছি 1152 ছাড়তে হবে, সে বলে কেন 1000 স্কয়ার ফিটের দাম তো এত কম, এত টাকা লাগবে কেন? কিন্তু ভাই আপনি তো 1000 পাচ্ছেন না। আপনার কমন স্পেস ছাড়লে লিফট সিঁড়ি এগুলো তো বলে না, এগুলো ছাড়লে আপনি পাবেন 750। দেখেন আপনাকে কিভাবে আপনার টাকাগুলো মানুষ নিয়ে যাচ্ছে। এই কিছু মানুষ, কিছু অসাধু ব্যবসায়ী। 2008 সালে বাবা মারা যায়, কিন্তু তখন তো আমি ইনকাম কমছিলাম, তো আমি প্রতিষ্ঠিত হইলাম, কিন্তু আমার মা এবং বাবা তারা এটা ভোগ করে যেতে পারলেন। একটা কষ্ট আমাকে খুব নাড়া দেয় আর কি। ঢাকায় যখন আসছিলাম মা তো আসতে দিবেই না, তো মাকে বলছিলাম মা ঢাকায় যাচ্ছি, হয় নিজের টাকা একটা ফ্ল্যাট করবো, না হলে শ্বশুরের টাকায় করবো। দুপুরবেলা একটা সিঙ্গারা খাইতাম, কারণ সিঙ্গারা খেলে পেটটা ভরা থাকে, খিদে লাগে না। ওই সিচুয়েশন যখন আমার চোখে ভাসে, মানে কি বলবো, এখন যদি আমি সিঙ্গারা খাই ওই অ্যাটাক করে, মানে সিঙ্গারা আমাকে খুব প্যানিক করে আর কি। ওই টাইমে আবার একটা বড় রিয়েল এস্টেট কোম্পানির ডিরেক্টরের সাথে আমার পরিচয় হলো। সে আমার পুরো পরিচয় ছিল, তো সে আমাকে ডাকলো, বললো শামীম ভাই আপনি তো ভালো বিজনেস করতে পারেন, তো আপনি তো রিয়েল এস্টেট করতে পারেন, আপনার যে মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে আর আপনার যে একটা ধৈর্য বা আপনার কথা বলার একটা কমিউনিকেশন স্কিল যেটা আছে, এটা ইউজ করলে হবে। দেন ওনার কথা, এবং উনি আমাকে একটা ক্যালকুলেশন দিল, যদি আপনি 1 কোটি টাকা ইনকাম করতে চান, মাত্র 100 প্রোডাক্ট বিক্রি করলে কিন্তু আপনার 1 কোটি টাকা চলে আসবে। ওই থেকে শুরু আর কি, আলহামদুলিল্লাহ তারপরে তো চলছে। এখন যে ল্যান্ড শেয়ারের যে বর্তমান যে একটা ক্রাইসিস চলতেছে, আমি বলবো ক্রাইসিস বিকজ এখানে অনেকেই না 4 বন্ধু মিলে একটা শুরু করে দেয়, তার না আছে অফিস, না আছে সেলস টিম, না আছে রিয়েল এস্টেট এক্সপিরিয়েন্স, যার কারণে তারা কিন্তু স্টে করতে পারে না। আমাকে অনেকেই বলছে, অনেক ক্লায়েন্ট বলছে ভাই 5 বছর আগে টাকা দিয়ে রাখছি, এখনো জমি রেস্ট দিতে পারেনি, একটা শেয়ার ল্যান্ড শেয়ার নিছি কিন্তু এখন রেস্ট দিতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমি যেটা করছি ভাই, আমি কিন্তু আগে প্রজেক্ট নিই, আমি আগে সেলস টিম তৈরি করছি, দেন আমি একটা প্রজেক্ট নিছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমার এই 3 নম্বর প্রজেক্টও আগামী মাসে রেজিস্ট্রেশন হয়ে যাবে খুবই দ্রুত। অনেকে অবাক হয় যে এত দ্রুত কিভাবে হয়, বিকজ আমার তো সেলস টিম রেডি, প্রায় 50+ পিপল আছে যারা অ্যাক্টিভলি কাজ করে। তো আমার এখানে ফ্ল্যাট আছে 27টা, তো প্রতিটা পিপল যদি একটা করে সেল করে তাহলে তো 50টা হয়ে যাওয়ার কথা। তো এই কারণেই খুব দ্রুত সেলস হয়ে যাচ্ছে। তো আপনারা যারা বিনিয়োগ করতেছেন বা যারা বিনিয়োগ করে, আমি বলবো ভাই বিনিয়োগ করার আগে দেখা লাগতো যে জমির কাগজ ঠিক আছে কিনা, দেখা লাগতো যে হাউজিং ঠিক আছে কিনা। আমি বলবো এখন থেকে আরেকটা জিনিস দেখবেন, তাদের অফিস আছে কিনা, তাদের সেলস টিম আছে কিনা। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো, এই সমস্যাগুলো আমার, এই প্রশ্নগুলো বারবার আমার কাছে আসতেছে যে ভাই টাকা দিছি, বলছে 6 মাসের মধ্যে রেস্টি দিবে, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, এখন রেস্টি পাচ্ছি না। তার মানে এটা একটা ক্রাইসিস। সে সেলস না করতে পারলে তো আপনাকে রেস্টই দিতে পারবে না। তো অনেকেই ইমোশনে কিনে ফেলে, তার অফিস দেখে না, তার অ্যাক্টিভিটি দেখে না। তো আমার মনে হয় এটা উচিত না। আমরা যারা ল্যান্ড শেয়ার সিস্টেমে বিল্ডিং বানাই, কোম্পানিগুলা, এরা এই সেক্টরে মানুষকে, এই মধ্যবিত্ত মানুষের টাকা যে চুষে খাচ্ছে, এটা বলার কেউ নাই। এখন এই কথাগুলো আমি বলি, অনেকে আমাকে দেখতে পারে না, আমি কিন্তু অনেকে অলরেডি শত্রু হয়ে গেছি। কি ধরনের আমি আপনাকে একটু আইডিয়া দিই। দেখেন 1 নম্বর যে পার্কিং, এরা এই যারা ল্যান্ড শেয়ার নিচ্ছে, মধ্যবিত্ত মানুষ কষ্ট করে টাকা আনতেছে, এদের কাছে পার্কিং বিক্রি করে। এখন জমি কিনছে কে? এই মধ্যবিত্ত এই ব্যক্তিটা। কনস্ট্রাকশন টাকা দিচ্ছে কে? এই ব্যক্তিটা। তাহলে পার্কিং কেন আপনি বিক্রি করবেন? আপনি তো এজ এ ম্যানেজার হিসেবে তার 10% 12% একটা কমিশন দিয়ে তার বিল্ডিংয়ে তুলে দিচ্ছেন। তো জায়গা তার, কনস্ট্রাকশন খরচ তার, কিন্তু কি করতেছেন আপনি তার কাছ থেকে আবার 3.5 লাখ 4 লাখ, কোন জায়গায় 5 লাখ টাকা আপনি তার কাছ থেকে পার্কিং দিচ্ছেন। তো আপনি বড় বড় ডেভেলপারকে বলতেছেন আপনি কি করতেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আমার পরকালে ভয় আছে, আমি বিলিভ করি যে পার্কিংটা তার হক, যতটুকু হয় এটা তারা পাবে, এটা কেন আমি বিক্রি করবো আলাদা করে। এই কনস্ট্রাকশনে মানুষকে কি পরিমাণ প্রতারণা করা হয়। 14 নম্বর রাউন্ডে 1 নম্বর সিল মারা, আপনারা এটা দিচ্ছে, বাংলা টাইলস কিনে চায়না টাইলস বলে প্রচার করতেছে। এরপরে রডে ঝামেলা, ইটে ঝামেলা, মানে বিভিন্ন রকম, মানে কনস্ট্রাকশনে তারা, এবং তারা একটা রেটে কিনতেছে, তাদেরকে বুঝাচ্ছে আর একটা রেটে। হিউজ একটা গ্যাপ এইখানে, মানুষের উপর একটা জুলুম বলতে পারেন। এখন যে কিনতেছে ভাই, সে তো ব্যস্ত, সে তো আমাকে দায়িত্ব দিছে আমানতটা রক্ষা করার জন্য, এখন সে তার কাছে ব্যস্ত আছে, কিন্তু আমি ভিতরে কি করতেছি ওই ভদ্রলোক তো সে জানতেছে না, আমার কাস্টমার সে তো এটা জানতেছে না, কিন্তু আমরা কিন্তু এই ক্ষতিটা তার করে দিচ্ছি। রিসেন্ট দেখেন এই যে অলরেডি প্রায় 7-8টা বিল্ডিং এর কথা আসলো যে হেলে পড়ছে, ফাটল হচ্ছে। কেন? এই নিম্নমানের কনস্ট্রাকশন করার কারণে। অনেকে 1700-1800 টাকা স্কয়ার ফিটে বিল্ডিং বানা দিচ্ছে, আমাদের কাছে বলে কিভাবে দেয়, এইভাবে দেয়, টোটাল টাপ গেম আর কি, গ্ল্যাম্পিং। সো এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যখন গভর্নমেন্ট জব ছাড়ি, তখন আসলে আমি আমার মাকে বলতে পারি আমি গভর্নমেন্ট জব ছাড়ছি, বিকজ মা শুনলে কষ্ট পাইতো। গত জানুয়ারিতে আমার মা মারা গেছে, আমি কিন্তু একটা স্টাবলিশ জায়গায় গেছি। এখন কিন্তু আমি মাকে বলতে পারতেছি না যে মা আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক, আমি এখন বিজনেস করছি, আমার 3টা অফিস, অনেকগুলো মানুষ কর্মসংস্থান হয়েছে। এই খুশিটা কিন্তু মা দেখে যেতে পারে নাই। পাশাপাশি আরেকটা একটা কষ্টের জায়গা আছে, সেটা হলো যে আমার বাবা, আমি 2008 সালে বাবা মারা যায়, কিন্তু তখন তো আমি ইনকাম কমছিলাম, তো আমি প্রতিষ্ঠিত হইলাম, কিন্তু আমার মা এবং বাবা তারা এটা ভোগ করে যেতে পারলেন। একটা কষ্ট আমাকে খুব নাড়া দেয় আর কি। অনেকে বলে যে আপনার 1440 স্কয়ার ফিট বা ধরেন 1200 স্কয়ার ফিট ফ্ল্যাট, একটা কাস্টমার তো অত কিছু বুঝে না ভাই, সে তো এই কনস্ট্রাকশন বুঝে না, কিন্তু ভিতরে দেখা গেল 850 পেয়েছে, বলতেছে 1000 স্কয়ার ফিট কিন্তু ভিতরে পাচ্ছে 750। যখন আমি বলছি 1152 ছাড়তে হবে, সে বলে কেন 1000
স্কোয়ার ফিটের দাম তো এত কম, এত টাকা লাগবে কেন? কিন্তু ভাই আপনি তো 1000 পাচ্ছেন না। আপনার কমন স্পেস ছাড়লে লিফট সিঁড়ি এগুলো তো বলে না, এগুলো ছাড়লে আপনি পাবেন 750। দেখেন আপনাকে কিভাবে আপনার টাকাগুলো মানুষ নিয়ে যাচ্ছে। এই কিছু মানুষ, কিছু অসাধু ব্যবসায়ী, দেখেন আপনার বলতেছেন ডেভেলপাররা 2 নাম্বার, ডেভেলপাররা 300 গুণ প্রফিট করে। ভাই আপনিও তো প্রফিট করতেছেন ল্যান্ড শেয়ারে 300 গুণ। আপনি মানুষকে বোঝাচ্ছেন যে ভাই জমি রেজিস্ট্রির টাকা দিতে হবে না, প্ল্যান পাস করার জন্য টাকা লাগবে। রেজিস্ট্রি করতে কয় টাকা লাগে? 27 জন, এখানে 20 থেকে 30,000 টাকা লাগবে একজন রেজিস্ট্রি খরচ। যারা এই অসাধু তারা কিন্তু এই মানুষকে এইটা বলে আপনার ল্যান্ড শেয়ার আরো 2 লাখ টাকা বাড়াই দিচ্ছেন, বাড়াই দিয়ে তার কাছ থেকে টাকাটা নিচ্ছেন। তো এইগুলো আমরা যারা ক্রেতা আছি তাদেরকে সচেতন হতে হবে। আর আমরা যারা এই ল্যান্ড শেয়ার ভিত্তি করি ভাই, আল্লাহ দোহাই লাগে মানুষের এইভাবে বুঝায় টাকা পয়সা নিয়ে এই হারাম ইনকাম করেন না। এইখানে আমরা একটা ধরেন ল্যান্ড শেয়ার আমরা এখন 8,50,000 টাকা মাত্র ল্যান্ড শেয়ার নিচ্ছি। 1152 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, 3 বেড, 3 বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং সহ সে 35 লাখের মধ্যে আমি বিলিভ করি শেষ করতে পারবে। এবং যদি কেউ ইনভেস্ট করে এইখানে, আমি তো বলবো আফটার 3 ইয়ার্স প্রায় 60 লাখ টাকা সে একটা ফ্ল্যাট বেচতে পারবে। এখন যদি আপনি কনস্ট্রাকশন করতে যান, কোনো ডেভেলপার নিতে চান, তাহলে এই এত বড় ফ্ল্যাট তো মিনিমাম আপনার 80 থেকে 1 কোটি টাকা লাগবে। কোটি টাকার ফ্ল্যাট আপনি পাচ্ছেন মাত্র 35 লাখ টাকার মধ্যে।